ভাইয়েরা বোনেরা, এই হাসি মশকরা আসরে সবাইকে স্বাগত। বলুন, পৃথিবীর প্রথম হিরে কোথায় পাওয়া গেছে? মাটিতে। পরের যোগ, একটা বিল্ডিং এ 4 তলায় যাবার সিঁড়ি আছে, কিন্তু অন্য বিল্ডিং এ সিঁড়ি নেই। বলুন তো সেটা কেন? কারণ অন্য বিল্ডিং এ লিফট আছে। আরে দাদা, আজ আমাদের খাবার দাবারের দরকারই নেই। এর কথা শুনে পেট ভরে গেল। তোমার যোগ তো একদম বেকার। গুছিয়ে তোমায় টমেটো ছুঁড়ে মারা দরকার। এই মার ওকে। আরে আরে কি করছেন? টমেটোর অনেক দাম। আচ্ছা, তাই আমি ভাবছি সকালে আলুর পরোটায় আলু ছিল না কেন। সব সবজি তো এরাই নিয়ে চলে এসেছে। আরে গুলিদা, আমরা তো এখানে নাটক করতে এসেছিলাম, কিন্তু এর অবস্থা দেখে একটা কথা বলি, চলো আমরা বাড়ি কেটে পড়ি। লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবো। আরে এখানে থাকলে অপমানের সঙ্গে মারধর ফ্রি। আমরা যে ডায়লগ মুখস্থ করছি, স্টেজে গিয়া শুধু বলে দিতে হইব। ব্যাস, চল দেখি যাই, রেডি হই। তাহলে চলো দেখা যাক। নাটকের মজাই আলাদা। দেখ সবাই কেমন চিৎকার করতেছে আমাদের জন্য। আরে গুলিদা, দারুণ আইডিয়া দিলে। আমরা দর্শকদের মধ্যে ইঁদুর ছেড়ে দেব, ভয় পেয়ে সবাই চিৎকার করবে। তখন আমরাও বলতে পারবো আমাদের নাটক দেখে সবাই লাফাচ্ছিল। আরে আমাদের উৎসাহ দেবার জন্য আমার কাকার ছেলে ক্যামেরাও আসছে, আর ও কিন্তু আমাকে খুবই ভালোবাসে। একদিন আমি বললাম, ভাই আমার চাঁদের ফটো চাই। তাই তোর জন্য ডাউনলোড করলো। চাঁদে গেছিল, সেখান থেকে ফটো নিয়ে এসেছে। খুবই ভালোবাসে, কিন্তু বোকার হদ্দ। কেন? কারণ চাঁদে তো গেল, কিন্তু ফটো ডাউনলোড করেই আনলো। কে? আরে কঞ্চিদা, আমার কথা বলছিলে বুঝি? কঞ্চিদার মাথার মধ্যে সবসময় আমার ফটোই ঘুরছে। ও, একটা ফটো তো তোলাই যায় আমাদের মতো হ্যান্ডসাম লোকেদের। ও, আমি বললাম হ্যান্ডসাম লোকেদের ফটো তুলবো, তোমরা কেন মাঝখানে ঢুকছো? যাও গিয়ে স্টেজ পরিষ্কার করো। আরে তোমার মুখে চাটনি লেগে আছে কেন? চাটনি না তো। সরি, আমার লেন্সে লেগে আছে ওটা। ও, আমার দোষ নেই। হ্যাঁ, আমরা স্টেজ পরিষ্কারের লোক নই, কংসির বন্ধু। ও, কঞ্চি দাদার বন্ধু আমারও বন্ধু। কিন্তু শুনে রাখো, নাটকে যদি কঞ্চি দাদা কোনো রকম কষ্ট হয়, তাহলে আমি তোমাদের খুব খারাপ ফটো তুলে পাড়ার মোড়ে মোড়ে লাগিয়ে আসবো। কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসায় কেটে যাবে কান। ও, তোমার বন্ধু কাকা দুদিন আগে ড্রেনে পড়ে গেছিল, আমি তার ফটো তুলে নিয়েছি। তাহলে তোমাদের সঙ্গে সেই ফটো পাড়ার মোড়ে লাগিয়ে দেবো, বুঝেছো? আরে আমার রাজার পাগড়ি কোথায় গেল? হলুদ রঙের? হ্যাঁ। যাতে চাঁদ আর তারা লাগানো ছিল? হ্যাঁ। সেটাতে তো আমি উল্টো করে ভুজিয়া রেখেছিলাম। ভাইয়েরা আর বোনেরা, নাও পড়ো। ভাইয়েরা আর বোনেরা, স্টেজে আসতে চলেছেন নাটকের পরের প্রতিযোগী, 3 স্মার্ট, 3 বুদ্ধিমান, 3 শিল্পী, লাঠা, হাতগোলা আর গলি। সবাই সাবধান, পাটকাঠি গ্রামের রাজা, যাকে সবাই মারতে চায় টমেটো তাজা তাজা, আসছেন আসছেন আসছেন, এবার আসছেন। রাজা আইতাছে, ট্রাক আইতাছে না পিছনে, যে আসুক আসুক কইতাছিস। 200টা যুদ্ধ জয় করেছি আমি, 400টা হাতিকে এক হাতে হারাইছি। খুবই শক্তিশালী রাজা আমি। আরে করে গান করছেন, করুন করুন, আমিও দেখছি কে যেতে গানের লড়াইয়ে। আরে গানের লড়াই খেলতাছি না গাধা, চেয়ারে পেরেক ঠক।
সেনাপতি, জানতে পারছো গ্রামে হোমমেড ঘিয়ের হাড়ি কেডা চুরি করছে? আরে চুরি তো আমার মামা করতো, কিন্তু সেটা নাটকের পরে বলবো। এখনই নিয়ে আসছি সেই মাটির ময়ূরকে। চোরকে চোরকে আপনারা কি শুনলেন? ময়ূরকে? আমি কেন ময়ূর বলবো? আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? না না, আমি তো প্রথমবারই চোর শুনেছিলাম। দাদা তো খুব বড় করছে, মারবো নাকি টমেটো ছুঁড়ে? পাঁচটা আছে, তিনটে ছুঁড়ে মারি, দুটো দিয়ে স্যুপ বানাবো, ছুড়বো নাকি এবার? কি দাদা, টমেটো? হ্যাঁ দাদা, টমেটো খাওয়াই উচিত, তবে অন্য কিছুও কিনতে পারো, এমনকি টমেটো। আরে তাই তো বলছি, ছুড়বো টমেটো। কি ফুটবো? ফুটবো কেন দাদা? নাটক খারাপ লাগলে ছুড়বো, ফুটবো কেন? আরে দাদা, কেউ অকারণে চুরি করে না মহারাজ, সব চোরেরই চুরির কোনো কারণ থাকে। আমারও কারণ ছিল, কারণ ছিল, কারণ ছিল। তোমার কি কারণ ছিল? হ্যাঁ, মন চাইছিল আমার। ও কি সুন্দর অ্যাক্টিং করে আমার কঞ্চি দাদা। মনেই হচ্ছে না প্রথমবার চোর হয়েছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি সবার পকেট কাটবে। আমার কঞ্চিদার জন্য আমি এই বস্তাটা নিয়ে এসেছি, ঠিক আছে? কি আছে? আরে না না না, আমার কিচ্ছু চাই না। সেনাপতি, উড়ে আটকাও। আমি আটকাবো কেন? সেনাপতি বলে কি আমার ভয় করে না? এটা কঞ্চিদার জন্য। আমি কবি তো নই, কিন্তু অল্প স্বল্প লিখি টিখি। শুনুন সবাই, এক যে আছে তাল পাতার সেপাই, ডাক নাম শুরু তার ক দিয়ে। তারপর এইটুকুই। আমি বলেছিলাম তো অল্প স্বল্প লিখি টিখি, পুরো লিখতে পারি না। তোমারে পরে দেখতাছি। শোন, তুই ক চুরি কি কইরা করলি? ওই দরজা খোলা ছিল। মিষ্টির দোকানের দরজা? না না, আমার ঘরের দরজা খোলা ছিল। এরপর তুমি বাইরে যাও, কারো বাড়ি চুরি করো। এটাই তো আমাদের গ্রামে থাকার স্বাধীনতা মহারাজ। আরে ভাই, একে তো লাঠি দিয়েও মারা যাইবো না, নিজেই লাঠি দিয়ে মারলে মনে করবো সুসুরি দিতাছি। ও, আমার কঞ্চি দাদাকে লাঠি দিয়ে মারবে? তুমি রাজা হয়েছো, রাজার মতো থাকো, তা না হলে চেয়ারে যে পেরেক লাগিয়েছিলাম সেটা আবার লাগিয়ে দেবো। তুমি লাগাইছিলে? নাটকের পর দেখতাছি তোমারে। কেডা কেডা ছিল তোর সাথে? আরে দলে কেডা কেডা ছিল তোর সাথে? মহারাজ সত্যি কথা বলবো, আমি তো চুরি করতে না করেছিলাম, কিন্তু নাট আর বল্টু নিজেরাই প্ল্যান করে চুরি করলো। এই নাট বল্টু আবার কারা? আমার দুই হাত, বাঁ হাত নাট আর ডান হাত বল্টু। আমি তো ঘুমোচ্ছিলাম, প্রথমে নাট জেগে গেল, আমাকে জাগালো, তারপর বল্টু আমাকে এক গ্লাস জল খেতে দিল, দুজনে মিলে আমাকে সামনে নিয়ে গেল, বল্টু দরজা খুললো, তারপর যা হলো সব ছিপির দোষ। ছিপি কেডা? হ্যাঁ, ছিপি কেডা? আমার মুখ, আমি না করেছিলাম, কিন্তু ছিপি একটা কথাও শুনলো না। চান্ত টিপ্পিকে জিজ্ঞেস করুন, ও সব দেখেছে। আরে এই টিপ্পি আবার কেডা? আমার চোখ। তুই এত বড় অপরাধ করলি, আমার সৈন্যদের ভয় করলো না? আমার কঞ্চিদাকে সৈন্যদের ভয় একদম দেখাবে না। আর কোথায় আছে তোমার সেনাবাহিনী? তোমার কাছে যত সৈন্য আছে তার থেকে অনেক বেশি লোক আমার বার্থডে পার্টিতে আসে। আরে দাদা, এই ক্যামেরা আমাদের ডিম টমেটো বাঁচিয়ে দিচ্ছে, নাটকটা মজাদার করে দিল। সেনাপতিকে ভীতু ভেবেছো নাকি? আমার অনেক সাহস আছে। সাহস আছে তো রাজাকে ছুঁয়ে দেখাও। দেখো, ছুঁয়ে দিলাম। আরে রে রে, ছুঁতে তো সবাই পারে, ঘুষি মেরে দেখাও। দাও, মারিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুষি তো সবাই মারতে পারে, সাহস থাকলে স্টেজ থেকে ফেলে দেখাও। আরে আরে খারারে বাবা, তোর হাতের কাছে থাকতে রাজাকে মারতো তো কেন? আরে দারুণ হচ্ছে, দারুণ, কথায় কথায় নাটক জমে গেছে। আরে দাদা, কান ঠিক হয়ে গেছে তোমার? না না না, নান না, আমি রুটি খাবো, নান দাঁতে খুব আটকে যায়, বুঝলেন? আরে দাদা, শুনতেই যখন পাচ্ছ না, কি করে বলছো জমে উঠেছে? শাস্তি? হ্যাঁ দাদা, শাস্তি হবে, চোরের শাস্তি হবেই। নাটকে মন দিলে তুমিও বুঝতে পারবে। সমস্ত সাক্ষী আর প্রমাণের কথা মাথায় রাখা চুরি করার অপরাধে লাইটটাকে 20 বছর জঙ্গলে কাটানোর শাস্তি দিলাম, আর তার সঙ্গে সিংহের গুহায় পাহারাদার হইতে হইব।
কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কথা কইছে। আরে এ আমাদের নাটক খারাপ করে দিতেছে রে। তোর কোনো কম কথা কও বন্ধু নাই নাকি? আরে এই তো সব থেকে কম কথা বলা বন্ধু। তাহলে সব থেকে বেশি কথা কয় কোন বন্ধু? হ্যাঁ, সেটা তো তুমি। আমার শর্ত হলো কঞ্চিদা যে জঙ্গলে থাকবে সেখানে ওয়াইফাই থাকতে হবে, ডাবল বেড থাকবে, সেটাও সিংহের গুহার পাশে। যদি কঞ্চিদা সিংহকে মালিশ করে তাহলে সিংহ কঞ্চিদাকে মালিশ করবে। এরকম জায়গা যদি হয় তাহলে আমিও প্রাসাদ ছেড়ে জঙ্গলে থাকবো। মহারাজের কাছে আবেদন যে আমাকে তাড়াতাড়ি শাস্তি দিন, আমার খুব জোর খিদে পেয়েছে। ও, কঞ্চিদার খিদে পেয়েছে বুঝি? এখনই খিদে মেটাচ্ছি তোমার। আরে কঞ্চির যখন খিদে পেয়েছে তখন তুমি কেন খাচ্ছ? আরে এটাই তো ভালোবাসা। ব্যথা আমার লাগে আর হাঁটুর মালিশ ও করায়, ঘুড়ি আমার বাড়ে, জগিং ও করে। হ্যাঁ, চুরি তুই করছিস, শাস্তি এ পাবে। বলো ভাই ক্যামেরা, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? হ্যাঁ আছে, আমি একবার রাজা হয়ে দেখতে চাই। একবার তো এসো, সিংহাসনে বসে পড়ো। একবারে কে রাজা কইরা দি, তারপর তারাই দিব একেবারে। ও সেনাপতি, এটা আমার আদেশ, গলিকে রাজ্যের বাইরে ছুড়ে ফেলা হোক। ঠিক আছে মহারাজ, এই চলো বাইরে বেরো। আরে আরে আরে, মহারাজ হইল কি আমি? সিংহাসনে যখন যে বসে রাজা হয় সে। বেরো প্রাসাদ থেকে। তাড়িয়েছি, আপনারা কি শুনলেন? পালিয়েছি। আপনাদের কান খারাপ। না না, আমি প্রথমেই তাড়িয়েছি শুনতে পেয়েছি। রাজা হিসেবে আমি কঞ্চিদাকে শাস্তি থেকে রেহাই দিলাম। দেবতালি, সভা চলাকালীন ও রাজাকে মেরেছে। কঞ্চিদার জায়গায় গলিকে সেই একই শাস্তি দেওয়া হোক। ঠিক আছে মহারাজ, এই চলো কান ধরে উঠবোস করে জঙ্গলে যাও। আমার নাম গলি রাজা, জঙ্গলে যাইবার আগে দেখাইতেছি মজা। আরে বাহ ভাই বাহ, দারুণ নাটক দেখলাম। নাটকের কথা বলতে পারবো না, কিন্তু সবাই খুবই মজা পেয়েছে দেখে। পাড়ার নাটকে এই বছরে জয়ী হলো গলিদার দলের সদস্যরা। একটু হাসবেন প্লিজ।